প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। গণিতের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের অনুশীলনী 5.3-এর 3 দাগের অঙ্কটা করব, সবাই সাথে থাকো। দেখো 3 দাগ আছে 3 টু দি পাওয়ার x ইন্টু 9 টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু 81 আর হচ্ছে 2x মাইনাস y সমান সমান 8। তো আমি প্রথমটাকে দিব 1 নম্বর সমীকরণ, পরেরটাকে দিব 2 নম্বর সমীকরণ। দেখো এক হতে পাই 3 টু দি পাওয়ার x ইন্টু এই যে 9টাকে আমি লিখতে পারি 3 স্কোয়ার y, আর এই যে 81 এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। আমি যদি 3 কে 4 বার গুণ করি, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হবে? 81 হবে। তাহলে দেখো সবগুলোর ভিত্তি আমার একই, আমি একটা ভিত্তি করছি এখানে, আর এখানে x প্লাস 2y লিখছি, আর এখানে 3 টু দি পাওয়ার 4। তাহলে দেখো তো x প্লাস 2y সমান আমি কি লিখতে পারতেছি? 4 লিখতে পারতেছি। x উভয় পক্ষ থেকে আমি 3টাকে কি করছি? বাদ দিয়ে দিছি, ওই ভিত্তিটাকে বাদ দিয়ে দিছি। তাহলে x প্লাস 2y সমান সমান 4, এটাকে দেব আমি 3 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এবার আমি 2 আর 3 তুলনা করব। 2 আর 3 তুলনা করে দেখব x বা y যে কোনো একটা ভ্যানিশ করা যায় কিনা। এখানে x এর সাথে আছে 2, এখানে x এর সাথে কিছুই নাই। তাহলে আমি যদি x টাকে ভ্যানিশ করতে চাই, তাহলে এখানে অবশ্যই কি করতে হবে? আমার 2 গুণ করতে হবে। আবার এখানে y এর সাথে আছে -1, আর এখানে y এর সাথে আছে +2। তার মানে y আছে এখানে একটা, আর এখানে কয়টা আছে? দুইটা আছে। তাহলে এটা করলে আমাদের সুবিধা হবে, 2 নম্বরের সাথে 2 গুণ 2, মানে 2 নম্বরকে 2 দ্বারা গুণ করব, যোগ 3 নম্বর। 2 নম্বরটা আছে, 2 নম্বরকে 2 দিয়ে গুণ করব, 2 দিনও 4, 4x মাইনাস 2y সমান 8 দিনও 16, 16। আর 3 নম্বর আছে x প্লাস 2y সমান সমান 4। যেহেতু আমরা যোগ করব, চিহ্ন পরিবর্তন হবে না। 4 প্লাস 2y মাইনাস 2y কাটবে, 4x আর x যোগ করলে 5x ইজ ইকাল টু এখানে 20। তাহলে বাই x ইজ ইকাল টু 20/5, অতএব x ইজ ইকাল টু 4। x এর মান পেয়েছি 4। এই x এর মানটা আমি 3 নম্বর সমীকরণে বসায় দিব, x এর মানটা। তাহলে আমি লিখব যে x এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো x সমান 4 পেয়েছি, 3 নম্বর সমীকরণটা আছে x প্লাস 2y সমান আছে 4। তাহলে বা 4 প্লাস 2y সমান সমান 4। তাহলে বা 2y সমান সমান 4 মাইনাস 4, বা 2y সমান সমান আছে 0। তাহলে বা y সমান 0/2, অতএব y সমান সমান 0। 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে, কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয় 0 দিয়ে, তাহলে তার রেজাল্টটা কি আসে? 0 আসে। তাহলে অতএব x y সমান সমান 4, x এর মান পেয়েছি 4 আর y এর মান পেয়েছি 0। এটা হচ্ছে 3 দাগের সমাধান। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবে, কেমন?